26-এর হাই ভোল্টেজ লড়াই। পূর্ব মেদিনীপুরের 16-0 হয়েছে তৃণমূল। নন্দীগ্রাম, খেজুরি, ময়না, কাঁথি, রামনগর, হলদিয়া রাজনৈতিক দিক দিয়ে সর্বদাই শিরোনামে। তমলুক ও কাঁথি লোকসভার অধীনে থাকা 16টি বিধানসভা আসনে এবার একাধিক হেভিওয়েট প্রার্থী লড়াই করেছেন। হেভিওয়েটদের মধ্যে রামনগরে অখিলগিরি, ময়নায় অশোক দিন্দা, এগরার দিব্যেন্দু অধিকারীরা ছিলেন। ময়নায় তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন অশোক দিন্দা। জেতার পরই ময়নাতে মৎস্য হাব তৈরি সহ একাধিক আশ্বাস দিন্দার। আমি শিওর বাংলার মৎস্য নিয়ে প্রধানমন্ত্রীর মাথাতেও চিন্তা আছে এবং আগামী দিনে মৎস্য হাব করার যে ফাইল, তার যে রোড ম্যাপ, তার যে প্ল্যানিং সম্পূর্ণ আমরা সেন্ট্রাল মিনিস্টারের কাছে, মৎস্যমন্ত্রীর কাছে আমরা প্রদান করব। বিজেপি সরকার গঠন হওয়ার পরেই ময়না যে সমস্ত জায়গায় কাজে পিছিয়ে আছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সমস্ত তিনি ফাইল নিয়ে যে তিনি সরকারকে দাবি জানাবেন। হলদিয়া গণনা কেন্দ্রের বাইরে বিজেপির জয়োল্লাস। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হলদিয়া। মানুষ পরিত্রাণ চাচ্ছিল এই জঙ্গল রাজ থেকে, বিশেষ করে হলদিয়ার মানুষ, হলদিয়ার শ্রমিক যেভাবে শোষিত 15 বছর ধরে, তার জবাবটা দিল হলদিয়ার মানুষ। 3 মাসের মধ্যে হলদিয়া পৌর নির্বাচন করব আমরা। 1 মাসের মধ্যে ইএসআই হসপিটাল, কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট ইচ্ছা করেই করেনি মমতা ব্যানার্জির সরকার, আমরা সেই ইএসআই হসপিটাল শ্রমিকদের স্বার্থে খুব তাড়াতাড়ি দরজা খুলে দেবো। 2021 সালে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। জেলার মোট 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল 9টি আসনে এবং বিজেপি জিতেছিল 7টি আসনে। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, পটাশপুর, রামনগর ও এগরা কেন্দ্র। অন্যদিকে বিজেপি জয়লাভ করেছিল ময়না, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি ও কাঁথি দক্ষিণ আসনে। তবে এবার তৃণমূলের ঝুলি শূন্য। জাহাঙ্গীর বাদশাহ ও রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।